আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রাত মুমতাজ ব্লগ। তো সকাল থেকে আজকে ব্লগটা করে দিয়েছি আর আমি এদিকে কফি বানিয়ে নিয়েছি একটু, যদিও অন্ধকার হচ্ছে। হ্যাঁ মা, কি বাচ্চা? ইয়েস, এই যে ওকে লুডুস করে দিয়েছে। ও কাপ লুডুস গুলাই খায়। ওকে এক কাপ লুডুস নিয়ে আসে, প্রায় 2-3 দিন খাওয়ানোর পরে একটু একটু করে দিই গরম পানি করে। হ্যাঁ বাচ্চা, আর তো আমার কফি হয়ে গেছে। তো আমি একটু খেয়ে নিব, নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এদিক দিয়ে বুড়িটা বসে থেকে চকলেট খাচ্ছে, আর এখানে আমি সবজি নিয়ে বসে গেছি, কাটাকুটা করবো এখন। তো এই যে করলা নিয়েছি, করলা ভাজি করবো পেঁয়াজ দিয়ে, আর বেগুন ভাজি করবো। দুপুরের মেনু এটাই, বেশি ভারী খাবার করবো না। ওইদিকে কাপড় অনেকগুলা জমা হয়ে আছে, কাচতে হবে। এখানে আমি সবজি ভাজি করবো, গাজর, সিম আর ফুলকপি দিয়ে। তো এই সিম ভাজিটা মানে এইরকম ভাজিটা মনটা হয় বেলায় যেমন ভাজি করে খাই, আর আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, একদম অনেক টেস্ট হয়। মানে সবজির ভাজি, বিশেষ করে শীতকালে পরোটা রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট। তো আমি প্রায় সময় করি শীতের সময়। আর মনটা হয়তো বাতিল করে দিলেও ও অনেকটা খেয়ে নেয়, মানে সবজি বাচ্চাদেরকে এই সবজি খাওয়ানো উচিত। আমি একটু এরকম করে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা সবসময় একটু ভালো সুন্দর এবং কালারফুল জিনিস খেতে পছন্দ করে এবং স্বাদযুক্ত জিনিস খেতে পছন্দ করে। এই জন্য ওর পছন্দ মতো রান্না করি। আর এদিকে আমি এই যে এখানে প্রেশারে ডাল দিয়েছি, সেদিন ডাল ভর্তা করেছিলাম, মনটা বড় ভীষণ পছন্দ হয়েছে, মোটা ডাল ভর্তা। আর এদিকে ভাত উঠিয়ে দিচ্ছি। তো ওই ডালটাই আজকে আবার আমি ভর্তা বানাবো, আর একটু ডাল রান্না করা আছে। আর এই যে আমি একসাথে প্রেশারে সিটি দিচ্ছি, ওখান থেকে নিয়ে একটু ভর্তা বানাবো আর একটু ডাল রান্না করবো। তাহলে আমার মানে একসাথে 2 কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারফুল হয়েছে। তো এই ধরনের বিভিন্ন কালারফুল হয়েছে, বাচ্চারা বেশি ভালো করে খায় সবজিগুলো। এই সবজিটা রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সেটা দিয়ে খেতে মজা লাগবে। নতুন আলু, নতুন আলু, বেগুন, তারপর ফুলকপি, ফুলকপি কেটে নিয়েছি। আমি ইলিশ মাছ দিয়ে ঝোল করবো। ইলিশ মাছও টাটকা একদম বাবা বাজার থেকে নিয়ে আসলে ডিমালা ইলিশ মাছ, যে টমেটো দিব। এখানে আমি পেঁয়াজ কোথায় দিচ্ছি, আম্মু আসছে মাছের সময় তাকে মাছগুলো নিয়ে আসছে, এটা চিনেন নাকি সবাই। আমার যেটা পছন্দের হয় তাহলে মাছটা, আর আম্মু সেখানে আমাদের ভালো দিতে নিয়ে আসছে পাতলা দিচ্ছে একটু ওই মাছ। কি মা, এই যে মামার জন্য সে চিংড়ির তরকারি নিয়ে আসছে। এই যে শাক। কি বাবা, এই যে আমার মা ওটা জামা পরে কই যায় পারি আব্বা, দেখেন জামা পরে কই যাবো নানি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা ছেড়ে দিব। কেটে রাখা তরকারি কেটে দিয়ে রাখছিলাম। আমি তরকারিটা একটু বেশি পরিমাণে কাটা হয়ে গেছে, কারণ আম্মু হচ্ছে খাদ্য সকালে খাওয়াবো। আমি সকালে চলে যাবো, আমার মনটা আর বাড়তে আসবে। চলো কখনো হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু মেরে ছেড়ে কষা নেবো। শীতকালীন ওই সবজির তরকারিগুলো খেতে খেয়ে লাগে, বিশেষ করে টমেটোর তরকারি। তার কাছে কিরকম ভালো যায় না, বিশেষ করে আমার হাজবেন্ডটা খায় না। এখানে
একটার মতো মাছ নিয়েছি প্রায় যদি অত বড় নয় মিডিয়াম সাইজের ইলিশ মাছ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ফেড়ে তেল দিয়ে দিব। ঠিক আছে, আমি তরকারি দিয়ে দিলাম। পড়াশোনার কত ইচ্ছা, বই উল্টা হচ্ছে তো আম্মু, যে সিধা করে নাও। হ্যাঁ নাও। স্কুল ব্যাগ নিছে, ব্রাশ, ইয়েস। ইলিশ মাছ কোনটা মুনতাহা? দেখছি, এই যে ইলিশ মাছ। টমেটো কমা, আলু কাটি দিতে হয়। আমি রান্না করতেছি টমেটো তোমার জন্য, জানো? এই যে আলু কই বাবা? আলু কই? আলু ঝাল 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 ঝাল। এই যে কচু কোনটা? কচু ওটা তো শশা। ফুলকপি, বাঁধাকপি কোনটা মা? মূলা কোনটা? মূলা, এই যে মূলা। এই যে অনেকগুলা বাজার দরকার ছিল, এগুলা খুবই প্রয়োজন। এটা কন্ডিশনার না, কন্ডিশনার আমি ব্যবহার করি না, মাঝে মাঝে লাগে কোথাও গেলে। এই যে জনসন তেল, মুনতাহা অনেকদিন দেওয়ার নেই, আবার নিচে কেন নতুন খেতে ঠিক বলছে, বড় দেখ না ওটা অনেক। তখন তো আমার তেল দিত প্যারাশুট, এখন আবার যে জনসন এটা আগে ব্যবহার করে তো 4-5 মাস থেকে প্রায় দেওয়া হয় নাই। এই যে ভাত ওয়াশ বড় একটা নিয়ে এসছে, আর এই মেরিল বেরি শ্যাম্পুটা আমি দিয়ে কেড়ে দিয়েছি, দেখেন। তো এই যে ব্ল্যাক কফি নিয়ে আসছে, আর এই যে হরলিক্স আমরা সবাই খাই। আর এই যে আমার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশে আমি দিই, আর আমি এই ভীমগুলো ব্যবহার করি। আর বাথ ওয়াশ দুটা কি হ্যান্ড ওয়াশ, এটা মিনি ফ্রি ছিল না, দুটা থাকলে ফ্রি থাকে একটা। তো আমার এই ভীমগুলো ভালো হয়। আমি এই লিকুইডটা ব্যবহার করতাম আগে, কিন্তু ওটা তো অনেক লস, এটা ব্যবহার করলে অনেক উপকার। ওই যে কসকো সাবান, সে আদিম যুগের মানুষের কাছে অনেক দাম। আচ্ছা ওই কি দেখাবো কও তো? কি মা? তো এই যে মুনতাহার বাবা আমাদের এখানে জালসা হচ্ছিল, মাহফিল। তো মাহফিল এখানে প্রায় 2টা থেকে শুরু হয়েছিল, 4টার দিকে শেষ। তো এখন মহাদেবপুরে প্রায় সময় মাহফিল, এর আগে 3বার হয়ে গেল মাহফিল। মানে এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, তো আমাদের এই ডাকবাংলার মাঠটা অনেক বড়, এই জন্য সবকিছু মাহফিল যে কোনো অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয় মহাদেবপুরের। তো এই যে ওখান থেকে মাহফিল শুনে মুনতাহার বাবা গিয়ে আমার জন্য জুলাপি নিয়ে আসছে। এই যে ভোট কালাই, এই যে পেঁয়াজু, এটা কি বলে, আলু পাঁপড়, বাদাম, এই যে এটা মুনতাহার ভীষণ পছন্দ। আর এই যে এগুলো খাওয়ার নাকি অনেক দিন আগের, তো এগুলা প্রায় আমি 7-8 বছর পর খাচ্ছি। এই যে খাবারগুলা আগে খাওয়া হইতো, অনেক আগে না, মানে অনেক আগে খাওয়া হইতো, তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন এগুলা খাইতাম। তো বিয়ে হওয়ার পর থেকে আর খাওয়া হয় না আমার, বিয়ে হওয়া কেন অনেক আগে থেকে খাওয়া হয় না। এই তো আমার জলপাই আচার, তো এখানকার মধ্যে আমার এটা পছন্দের খাবার, এটা পছন্দের খাবার। আর এখানে যে আলুর যে ইয়ে করা থাকে, গোল গোল করে দেওয়া থাকে ঘোরানো, তো ওইটা আনছিল 2টা, ওটার মধ্যে একটা খেয়েছি, আমি একটা খেয়েছি। তো অনেকগুলা খাবার নিয়ে আসছে দেখেন, মা আমি একাই খেতে পারবো না এতগুলা। তো এগুলো আমি এখন তুলে রাখি, পরে কথা